আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মনোয়ারা মোজাম্মেল রুমা। নির্বাচন কমিশন ইসি ২০২৫ সালের হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এতে গত ৩০শে জুন পর্যন্ত দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২,৬১,৭০,৯০০ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬,৪০,৬০,৯১৬ জন এবং নারী ভোটার ৬,২১,৬২,৭৬০ জন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান। ইসি সচিব জানান, ভোটার তালিকা সংশোধনের জন্য আগামী ২১শে আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। প্রাপ্ত সংশোধনী যাচাই করে আগামী ৩১শে আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তিনি আরও জানান, আগামী ৩১শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের অন্তর্ভুক্ত করে আরও একটি তালিকা প্রকাশ করা হবে। নবীন ভোটারদের দীর্ঘ সময় অপেক্ষা না করানোর জন্য নতুন আইনে এই সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে ও আন্তরিক প্রচেষ্টায় আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ৭২ ঘণ্টার দেশব্যাপী পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক আয়োজিত ঢাকার আব্দুল গনি রোডে বিদ্যুৎ ভবনের বিজয় হলে সড়ক পরিবহন মালিক সমিতির সাথে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে সড়ক ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, আগামী সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণপূর্বক আন্তঃ মন্ত্রণালয় সভা আয়োজন করে সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশোধনী খসড়া প্রস্তুত করা হবে। রুখব দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ। এর স্লোগানে আজ সকাল থেকে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন দুদকের গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে। এতে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক। অন্যদের মধ্যে দুদক মহাপরিচালক আক্তার হোসেন ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব বক্তব্য রাখেন। গণশুনানিতে জয়পুরহাট জেলার বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে হয়রানি বা ঘুষ দুর্নীতির শিকার সেবা প্রত্যাশী জনসাধারণ এবং সেবা প্রদানকারী সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত রয়েছেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে লালমনিরহাট সহ রংপুর অঞ্চলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বৃহত্তর সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ। তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে গতকাল থেকে পানি প্রবাহ ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ সকাল ৯টায় বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। একই সময়ে রংপুরের তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি প্রবাহ বিপদসীমার ৪৯ সেন্টিমিটার নিচে ছিল। এদিকে তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় জেলা ও উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় আজ থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান বৃক্ষ মেলা। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে দুপুরে গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন ডেপুটি কমিশনার চৌধুরী মোয়াজ্জম হোসেন। মেলায় ৪৫টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। রংপুর সদর উপজেলার পালিচড়া এমএন উচ্চ বিদ্যালয়ে গতকাল জলবায়ু পরিবর্তনের সচেতনতা বিষয়ক বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আবহাওয়ার দীর্ঘমেয়াদী পরিবর্তনে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা, খরা, ঘূর্ণিঝড় বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যের উপর প্রভাব তুলে ধরেন। লালমনিরহাটের গাইবান্ধায় বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত ৪ দিনব্যাপী বইমেলা গতকাল শেষ হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামীম মিয়া। উপজেলা প্রশাসনের সহযোগিতায় গত বৃহস্পতিবার শুরু হওয়া এই মেলাটি শিশু কিশোরদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। এখন শুনুন কৃষি সংবাদ। দেশের কৃষি নির্ভর অর্থনীতির সোনালী আঁশ বলে খ্যাত পাট কর্তনে এখন ব্যস্ত সময় পার করছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চাষিরা। এবার উপজেলায় মোট ২,৩৫০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। এর মধ্যে ২,৩৪০ হেক্টর তোষা ও ১০ হেক্টর দেশি জাতের পাট রয়েছে। এ পর্যন্ত ১,৪১০ হেক্টর জমির পাট কর্তন হয়েছে। চলতি মাসেই বাকি পাট কর্তন হবে। এবার উপজেলায় ৩৭,১০০
40 বেল পাট উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশা করছে কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।